তিহার জেলে থাকাকালীনও যার সভাপতির পদ যায়নি সেই অনুব্রত মণ্ডল কিনা কাজল আশিসের জোড়া শামুকে পা কাটলেন। বীরভূমের ৩ টুকরো তৃণমূল কংগ্রেসের রামপুরহাট লবির নেতা এই আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নব অঙ্ক অনুযায়ী এই আশিস বন্দ্যোপাধ্যায় এখন জেলার চেয়ারম্যান, অর্থাৎ অল ইন অল। অথচ গোটা বীরভূম জানেন মাস্টারমশাই আশিস বন্দ্যোপাধ্যায় হলেন এমন এক নেতা যিনি যেই দিকে দল ভারী সেই দিকেই গৌর হরি বলে ভিড়ে যান। ফলে আগে বীরভূম জেলায় কেষ্টই ছিলেন, এখন কাজলে আছেন। দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধ হয়ে দল চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে 25, 26, 27 একটি ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচি মানে আজকের কোর কমিটির অনুমোদন করেছে। সভাপতিহীন জেলায় কোর কমিটির প্রথম বৈঠকের পর এই ঐক্যের বার্তাটাই ছিল সন্দেহজনক। দলে বিরোধ তীব্র বলেই কি বেছে বেছে এই ঐক্য বার্তা দিতে হচ্ছে দলের জেলার চেয়ারম্যানকে? নইলে পরে এই কথা বলবেন কেন? আমাদের সমস্ত নেতৃত্বের কাছে করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে, কেউ কেউ রাখছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে। কোর কমিটি বৈঠকগুলো অর্থাৎ জেলা কমিটি টমিটি বলে আর কিছু রইল না বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসে। কোর কমিটির 9 জনের সিদ্ধান্তেই চলবে গোটা জেলা, গোটা তৃণমূল। তবে নিজের খুশি চেপে রাখেননি অনুব্রতর কট্টর বিরোধী কাজল শেখ। জানিয়ে দিয়েছেন মাসে 2 বার করে হবে কোর কমিটির বৈঠক, তারাই সব সিদ্ধান্ত নেবে। এটা দিদির নির্দেশে হচ্ছে, আমাদের মামাটি মাসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে, বাংলার বাঘিনীর নির্দেশে হচ্ছে। আমাদের যিনি নেত্রী, যার চলার পথকে অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই 2 বার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। অভিষেকের আশীর্বাদ মাথায় নিয়ে নেত্রীর গুণকীর্তনে কিন্তু ঘাটতি রাখলেন না জেলার সভাধিপতি কাজল শেখ। একসময় এইরকমই গুণকীর্তন করতেন মেদিনীপুরের এসপি ভারতী ঘোষ। তার পরিণতি আজ সকলেই জানেন। তবে 2009 সাল থেকে একটানা 16 বছর সভাপতি থাকার পর এই প্রথমবার পদবিহীন অনুব্রত মণ্ডলকে কোর কমিটির বৈঠক চলাকালীনই ফোন করে চমকে দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্ভবত তাকে প্রবোধ দিতে। এই মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত তিহার জেলে থাকাকালীনও তাকে জেলা সভাপতির পদ থেকে সরাননি। এমনকি প্রকাশ্য সভা থেকে ঘোষণা করেছিলেন অনুব্রত হলেন বীরভূমের বাঘ। নির্দেশ দিয়েছিলেন কর্মীদের তিহার থেকে ফেরত আসার পর অনুব্রতকে যেন বীরের সম্মান দিয়ে জেলায় নিয়ে আসা হয়। তবে বৈঠক চলাকালীনই সেই দলনেত্রীর ফোন পেয়ে মোটেই আপ্লুত হননি অনুব্রত, বরং ফিরিয়ে দিয়েছেন নেত্রীর অনুরোধও। কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার প্রোগ্রাম আছে সব প্রোগ্রামই হবে, আর আমাকে বলেছিল তুমি কোর কমিটির মিটিং ডাকো। আমি বলেছি না, আমি ডাকবো না, আশিসদা আছে, আশিসদা সবাই শুনেছে। তাহলে আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাকে তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। ঠিক একথাই এর আগে প্রকাশ্য সভাতেই জানিয়েছিলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে 16 বছর একটানা জেলার সভাপতির দায়িত্ব ও দাপট দেখানোর পর এখনো পদবিহীন নেতা হিসেবে কোর কমিটিতে থাকতেও যে অনুব্রত বিব্রত হবেন সেটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। আর ঠিক সে কথাটাই বুঝিয়ে দিয়েছেন অনুব্রতর দীর্ঘদিনের সঙ্গী বিকাশ রায়চৌধুরী, যাকে সরিয়ে 23-এর পঞ্চায়েত নির্বাচনের পর কাজল শেখকে নিয়ে আসা হয়েছিল জেলা সভাধিপতির পদে। বিকাশবাবু বলেন, অনুব্রতের প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার কারণেই বৈঠক চলাকালীন ফোন এসেছে মমতার। আজকে সেই মিটিং চলাকালীন যে মুখ্যমন্ত্রী ফোন, তার মানে বোঝা গেল
অনুব্রত মণ্ডলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা সেই টাইমে ফোন এবং তার সঙ্গে কথা বলা এবং যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রামের ব্যাপারেও বিস্তারিত অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর গোচরে এনেছেন। মুখ্যমন্ত্রী সেটাকে সবুজ সংকেত দিয়েছেন। এছাড়াও আমি যেটুকু শুনলাম সেটা যে কোর কমিটি মিটিং তুই ডাক, তো বল আমি কেন ডাকবো, সব কথাগুলো তো কানে আসেনি। অর্থাৎ এটা মুখ্যমন্ত্রী ও দলনেত্রীর নির্দেশ ছিল অনুব্রতর নেওয়া প্রোগ্রাম সফল করতে হবে। কোর কমিটির অনুমোদন সব বাজে কথা, যা আশিসবাবু বললেন। বিকাশবাবু অনুব্রতর কথার পুনরাবৃত্তি করে জানান, বিধায়ক থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাবও ফিরিয়েছেন অনুব্রত। ইঙ্গিত স্পষ্ট, কাজল ও আশিস গোষ্ঠীর দিকে, যারা লালবাতির গাড়ির জন্য লালায়িত। অনুব্রত সেগুলো চাননি। কিন্তু বিকাশবাবু যে কথা বললেন না, তা হলো টিপিক্যাল অনুব্রতের ভাষা সন্ত্রাস। চরাম গুড় বাতাসা কিংবা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকার বার্তাও যে বিপজ্জনক ছিল বীরভূমের মানুষের কাছে, সে কথা এড়িয়ে গেলেন বিকাশবাবু। তবে বিকাশবাবু জানিয়ে দিয়েছেন, এই কোর কমিটি করেও বীরভূম জেলার বিক্ষোভ সামাল দেওয়া দলনেত্রীর পক্ষেও অসম্ভব। কারণ দুবারের জেলা সভাধিপতি বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে আজ কাজল শেখকে বলতে হচ্ছে তার এলাকার কাজের ব্যাপারে তিনি নিজেই ওয়াকিবহাল নন। দেখুন, আমি জেলা পরিষদ নিয়ে এখন অন্ধকারে। আমি আজকেই তো বললাম যে আমার এলাকায় কি জেলা পরিষদের কাজে আমি জানি না, আমার কাছে কোনো তার খতিয়ান আসে না। আমি কাজলকে বললাম যে এগুলো একটু জানাস আমাদেরকে, কারণ আমাকেও তো কাজটা করছি, কোথায় কাজটা করার দরকার, আমি একদম বিধায়ক হিসাবে। অর্থাৎ কাজল শেখও নিরাপদ নয়। অনুব্রতর কোর কমিটির মিটিং ডাকা না ডাকা নিয়ে যেমন রাজ্য নেতৃত্বের কাছে নালিশ হয়েছে, ঠিক তেমনি এবার কাজল বিরোধী নালিশও লাইন দিয়ে ঢুকবে দলনেত্রীর কাছে। তবে অনুব্রত জানিয়ে দিয়েছেন, যে দলের জন্য তিনি জেলে গেছেন সেই দল তিনি ছাড়বেন না। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, তাহলে অন্য দলে গিয়ে যে তার জেল কাটতে হতো না। প্রশ্ন হলো, অনুব্রত হঠাৎ এ মন্তব্য করলেন কেন? তাহলে কি এবার তাকে দল ছাড়া করবার জন্য চাপ দেওয়া হচ্ছে তৃণমূলের ভিতর থেকেই? মাধ্যম ব্যুরো রিপোর্ট।